Good morning, girls of class 12. Today we will go forward with our class of sonnets. Today's sonnet is The Poetry of Earth, written by John Keats, one of my very favorite poet. Anyways, the sonnet তো আমরা জানি 14 লাইনের হয়। তার অক্টেভ 8 লাইনের স্ট্যান্সাটাকে বলে অক্টেভ আর 6 লাইনের স্ট্যান্ডার্ডটাকে বলে সেস্টেট। এখন কথা হচ্ছে যে শেক্সপিয়ার অন্যরকম লিখতেন, তিনি 4-4-4 কোয়ার্ট্রেইন আর কাপলেট এরকম দিতেন। কিন্তু পেট্রার্কান সনেট যেটা আমি আগের সনেট ক্লাসে বলেছিলাম, সেটা অক্টেভ আর সেস্টেট এই দুটো ভাগে ভাগ হয়। আর সনেটে কি হয়, আয়াম্বিক পেন্টামিটারে লেখা হয়, সেটাও তোমরা জানো। তোমরা স্ক্যানশনটাও মোটামুটি বুঝেছো একটু, আয়াম্বিক পেন্টামিটার কি সেটাও তোমরা জানো। আচ্ছা, এটা হয়। আর হচ্ছে গিয়ে এভরি সনেট কন্টেইনস অ্যান আর্গুমেন্ট, একটা আর্গুমেন্ট থাকে। শুরু হয় একটা আর্গুমেন্ট, একটা যুক্তি তর্ক দিয়ে, যুক্তি তার ওপরে যুক্তি, এই করে টার্ন নেয় গিয়ে একটা জায়গায়, সেটাকে বলা হয় ভোল্টা। সে ভোল্টা সাধারণত 9th লাইনে আসে ইসের ক্ষেত্রে, তোমার পেট্রার্কান সনেটের ক্ষেত্রে 9th লাইনে আসে। সেটাও তোমরা দেখেছো, as long men leaves their eyes can see, এই যেভাবে ভোল্টাটা এসেছিল সনেট 18-এ। তো এখানে আজকে আমরা কিটসের এটা পড়বো। এখানে দেখবো সনেটের নিয়মগুলো অন্যরকম একটা সনেট, এটা শেক্সপিয়ারিয়ান সনেট না, এটা পেট্রার্কান সনেট। এটাতে কিভাবে ওই সনেট ব্যাপারটাকে আমরা দেখবো কিভাবে করে এটা হচ্ছে। আর দ্য পোয়েট্রি অফ আর্থ is a very symbolic poem, I think. It's a symbol of the unending life force that is imbued in nature. এই প্রকৃতিতে যে অশেষ প্রাণ শক্তি রয়েছে, এই কবিতাটা তারই একটা সিম্বল, প্রতীক। It's a symbolic poem. In my sense. Okay, here the poet says that the poetry of earth is never dead, means that nature has its own song. The nature is never song silent. Nature is always full of life song. জীবন সঙ্গীতে ভরা হচ্ছে আমাদের এই প্রকৃতি। প্রকৃতি কখনো নিশ্চুপ থাকে না, নিষ্কর্মা থাকে না। নেচার ইজ অলওয়েজ ডাইনামিক, ইট মুভস অন, ইট মুভস অন, ইট মুভস অন। আমরা আজকে লকডাউনে বাড়িতে আটকে আছি, কিন্তু পৃথিবী কিন্তু থেমে নেই। দেখো, সমস্ত পশু পাখি গাছপালা তাদের নিজস্ব নিয়মে চলছে। মানুষ পারছে না, মানুষ আটকে গেছে, মানুষ তার নিজের দোষে আজ প্রকৃতি তাকে শাস্তি দিচ্ছে। সে নিজের ঘরে আটকা পড়ে আছে, সে বেরোতে পারছে না। প্রকৃতিকে নিয়ে অতি বেশি খেলেছিল, তো এটা তার পরিণাম হয়েছে। কিন্তু দেখো, গাছগুলো বড় হচ্ছে, ফুলগুলো ফুটছে, আর যেহেতু ফুল ছেঁড়ার লোক নেই, মানুষ নেই, এই জন্য ফুলগুলো এখন গাছেই সুন্দর হয়ে সেজে আছে। পাখিরা গান গাইছে, তারপরে পশু পাখিরা নির্ভয়ে বিচরণ করছে, কারণ মানুষ নেই তাদেরকে কষ্ট দেওয়ার জন্য বা মারার জন্য। তাহলে তোমরা বাইরে তাকালে, জানালা দিয়ে যদি একটু বাইরে তাকাও, দেখতে পারবে যে প্রকৃতি কোথাও থেমে নেই। প্রকৃতি কিন্তু সবসময় এগিয়ে চলে। Nature is always dynamic. Nature doesn't stop. Just like that, the nature has a sound. Nature has a song, which is never silent. It goes on and on. এটা কবি বলতে চাইছেন। তো আমরা এখন কবিতাটা পড়ব। The poetry of earth is never dead. You may open your textbook at page 65. Page 65. Sorry. In page 65 তোমরা এই কবিতাটা পাবে। দেখো, খুলে নাও বইটা। The Poetry of Earth by John Keats. তোমাদের টেক্সটবুকের পেজ 65।
জন কিটস জানেন তো ভীষণ হ্যান্ডসাম ছিলেন, মাত্র 29 years ওল্ড ছিলেন when he died, বাট তার মধ্যে তিনি এত কিছু তৈরি করে গেছেন। 29 or 21, I don't remember correctly. হ্যাঁ, এত কিছু তিনি করে গেছেন এইটুকু সময়ের মধ্যে, ভাবা যায় না। আচ্ছা দেখো, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। কবিতাটা আমরা একবার পড়ে। The poetry of earth is never dead. When all the birds are faint with the hot sun and hide in cooling trees, a voice will run from hedge to hedge about the new moon mead. দেখো একটা কোয়াট্রেন হয়ে গেল। The poetry of earth is never dead. প্রকৃতির কবিতা কখনো মারা যায় না। When all the birds are faint with the hot sun, যখন সমস্ত পাখিরা প্রচণ্ড গরম সূর্যের তাপে প্রায় অজ্ঞান হয়ে আছে, and hide in cooling trees, ঠান্ডা গাছের ছায়ার নিচে লুকিয়ে আছে, হাইড লুকিয়ে আছে, a voice will run, একটা গলার আওয়াজ কিন্তু পাওয়া যাবে। পাখিরা গান গাওয়া বন্ধ করে দিতে পারে, কিন্তু একটা আওয়াজ কিন্তু চলবে। from hedge to hedge about the new moon mead. কি সুন্দর কথা, পিকচারেস্ক। এই ফ্রম হেজ টু হেজ, হেজ মানে হচ্ছে বেড়া। আমাদের দেশে যেমন মাঠে আল হয়, জমির মাঝখানে একটু উঁচু করে আল দেওয়া থাকে, ওদেরও সেরকম একটা বেড়ার মতো থাকে হেজ। ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দ্য নিউ মুন মিড। মিড মানে হচ্ছে মিডোজ, মিডোজ হচ্ছে প্রান্তর। তো সেই নিউ মন, নিউলি মন, মন মানে কি ছেঁটে দেওয়া, নিউলি মন মানে মাত্র ছাঁটা হয়েছে যে ঘাসগুলো, গরমের দিন তো এখন ঘাস বেশি বড় হয়ে যায় চটপট, এই জন্য ঘাসগুলো ছেঁটে দেওয়া হয়েছে। আর তার মধ্যে যে হেজগুলো, বেড়াগুলো রয়েছে, সেই বেড়াগুলোর মাঝখানে এই বেড়াগুলো কিন্তু গাছ দিয়েই তৈরি। তো সেই গাছের বেড়ার মধ্যে কোথাও না কোথাও একটা গলার স্বর কিন্তু শুনতে পাওয়া যাচ্ছে। আবার পড়ছে কোয়াট্রেনটা, 4 লাইনের কোয়াট্রেন দেখো একটা আসছে। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, when all the birds are faint with the hot sun and hide in cooling trees, a voice will run from hedge to hedge about the new moon mead. ঠিক আছে? আচ্ছা, তারপর কি হচ্ছে? That is the grasshopper, he takes the lead. In summer luxury he has never done, with his delights for when tired out with fun, he rests at ease beneath some pleasant weed. আরেকটা কোয়াট্রেন হয়ে গেল দেখো 4 লাইনের। That is the grasshopper, he takes the lead. এটা হচ্ছে সেই গ্রাসহপার, ফড়িংটি, যেটা কিনা লিড নিচ্ছে, লিড করছে। মানে যখন কোরাসে গান হয় তখন একজন থাকে যে লিড করে গানটাকে, একদম মূল গান হারমোনিয়াম নিয়ে দাঁড়ায় না, তোমরা যখন সমবেত সঙ্গীত গাও তখন একজন থাকে তো যে লিড করে। তো এখানে বলছে যে এটা ফড়িংটা হচ্ছে এখন সেই লিড করছে। ঘাস ফড়িংটা সে গানের লিড নিচ্ছে এখন। পাখিদের যে গান, পাখিদের গান তো এখন থেমে গেছে, তার কারণ প্রচন্ড গরমে পাখিগুলো টায়ার্ড হয়ে গিয়ে ঠান্ডা ছায়া খুঁজে নিয়েছে গাছের তলায়, সেখানে লুকিয়ে আছে, প্রায় ফেইন্ট, অজ্ঞানের মতো আর কি। এই সময় লিড নিচ্ছে কে এগিয়ে আসছে? দ্য গ্রাসহপার। ইন সামার লাক্সারি he has never done with his delights for when he, আচ্ছা with his delights, আচ্ছা in summer luxury, গরমের এই বিলাসিতা। আমি তোদের বলেছিলাম না যে সামার কেন ইংল্যান্ডে এত বেশি মানে একটা আদরের জিনিস, তার কারণ ওদের 6 মাস প্রায় বরফ পড়ে থাকে, তারপরে সামার আসে। তো সামারটা ওদের কাছে একটা ভীষণ ভালোবাসা, ভালো আদরের বা আরামদায়ক জিনিস। তো এই জন্য কি হয়, সামার লাক্সারি, সামারটাকেও তারা বিলাসিতা বলছে। হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস। ডান উইথ একটা ফ্রেজাল ভার্ব, যেটাতে বোঝায় যে শেষ করে দেওয়া, কমপ্লিট করে দেওয়া, স্যাটিসফাইড হয়ে যাওয়া, পুরো হয়ে যাওয়া। ডান উইথ, ও আই এম ডান উইথ দিস পারসন, মানে এই লোকটার সঙ্গে আমার হয়ে গেছে, আমি আর কথা বলতে পারবো না, বোর হয়ে গেছি, এরকম আর কি। হ্যাঁ, কমপ্লিট করে দেওয়া, পুরো করে দেওয়া। ডান উইথ।
তো do with actually. He has never done with his delights আনন্দ, তার আনন্দ কখনো ফুরোয় না, সে স্যাটিসফাইড হয় তা হতে পারে। এই সামার লাক্সারিতে যে আনন্দটা সে পাচ্ছে এই গ্রীষ্মের বিলাসিতায়, সেটা তার কোনোদিনও ফুরোয় না। নেভার ডান উইথ হিজ ডিলাইটস ফর হোয়েন টায়ার্ড আউট উইথ ফান, যখন খুব ক্লান্ত হয়ে পড়ে সে তার আনন্দ থেকে, ফান যে মজাটা সে পাচ্ছিল, গান গাইছিল, যখন খুব টায়ার্ড হয়ে পড়ে, যখন ক্লান্ত হয়ে পড়ে, হি রেস্টস at ease beneath some pleasant weed. Pleasant weed মানে হচ্ছে তোমার এই ইগুলো ঝোপঝাড়, ঝোপঝাড়, লতাগুল্ম, এই সমস্ত আগাছা, সেই আগাছাগুলোর নিচে প্লিজেন্ট, খুব ঠান্ডা আরাম, হচ্ছে ছোট্ট ফড়িং, ওর জন্য একটা ছোট্ট আগাছাও খুব আরামদায়ক জায়গা, ছায়া। তো সেখানে সে খুব আনন্দের সাথে সেখানে সে অ্যাট ইজ, খুব আরামে আর কি, বিনিথ নিচে, কোনো প্লিজেন্ট উইডের নিচে সে রেস্ট নেয়। হি রেস্টস অ্যাট ইজ বিনিথ সাম প্লিজেন্ট উইড। আচ্ছা, এই কোয়াট্রেনটা আবার পড়ি। From hedge to hedge about the new moon mead, that is the grasshopper he takes the lead. In summer luxury he has never done with his delights, for when tired out with fun, he rests at ease beneath some pleasant weed. আচ্ছা, তারপরে কি আসছে? The poetry of earth is ceasing never. Poetry of earth is ceasing never. পৃথিবীর কবিতা is ceasing never, কখনো থেমে যায় না। The poetry of earth is ceasing never. On a lone winter evening when the frost, গ্রীষ্মকালে তো গেল, গ্রীষ্মকাল তুমি বলতে পারো, হ্যাঁ গ্রীষ্মকালটা তো খুব জাগ্রত কাল, এই সময় everybody is alive, everybody is awake, the birds are singing in trees, the butterflies and bees are busy collecting honey from in flower to flowers. There are different colors of flowers, there are shower of flowers. Everywhere there are plenty of flowers, and the whole nature seems to be in a festive mood. So the grasshopper takes the lead. It's only natural. It's only natural that when the birds stop singing, the grasshopper or some insect starts chirping or so. But what in winter? In winter, everything is stopped. There is no bird. The birds are hidden in their nest. All very much trembling or shuddering in cold. কোনো রকমে তারা খাদ্য সংগ্রহ করে, they just manage to live and spend away the summer, spend away the winter in waiting for summer. তখন এই সময় কে থাকে? এই সময় তো সব চুপ হয়ে যায় নেচার। তাহলে how can you say that the poetry of earth is never dead? How can you say? Because in summer there is no because in winter there is no poetry. The earth is silent, isn't it? No birds are singing, no bees or butterflies are flying. All the world is silent. It looks silent, it seems silent, it sounds silent. Then how can you say that the poetry of world is never dead? তখনই উনি বলছেন, the poetry of earth is ceasing never. পৃথিবীর কবিতা কখনো থামে না, সিজ করে না, থেমে যায় না। On a lone winter evening, একটা নিঃসঙ্গ শীতের সন্ধ্যা, when the frost has wrought a silence from the stove, their shrills, the crickets sung in warmth increasing ever, and seems to one in drowsiness have lost the grasshoppers among some grassy hills. Acha, the poetry of earth is ceasing never. On a lone winter evening, একটা নিঃসঙ্গ শীতের সন্ধ্যায়, when the frost has wrought a silent, frost বরফ যেখানে wrought a silence, একটা
নিস্তব্ধতা তৈরি করেছে। ফ্রম দ্য স্টোভ দেয়ার শ্রিলস, ঘরে যে চুল্লিটা আছে, শীত তো এটা 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 তোমরা পড়েছিলে আবার রানওয়ে কাইটে ক্লাস 10-এ, ফায়ার প্লেস। ফায়ার প্লেসের উপরে ম্যান্টেল থাকে। আচ্ছা, সেটা কি বলতো, খুব শীতের দেশে ঘরের মধ্যে একটা চুল্লির মতো ব্যবস্থা করা থাকে। এখন তো ইলেকট্রিক্যাল হিটিং সিস্টেম থাকে, তখনকার দিনে কিডসদের দিনে ঘরের মধ্যেই একটা দেওয়ালের মধ্যে একটা খাঁজের মতো করে ওখানে কাঠ দিয়ে আগুন জ্বালাবার ব্যবস্থা করা থাকে, সেটাকে চুল্লি। তো স্টোভ বলো বা চুল্লি বলো, অনেক সময় রান্নাঘরের ব্যবস্থাটাই এমনভাবে করা থাকে যে সেখান থেকেই তাপটা সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। তো ফ্রম দ্য স্টোভ দেয়ার শ্রিলস, ওই যে চুল্লিটা, ওর পাশ থেকে একটা তীক্ষ্ণ আওয়াজ ভেসে আসে। দ্য ক্রিকেট সাং ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, একটা thank you. The cricket sung in warmth increasing ever. cricket পোকাকে বাংলায় কি বলে? ঝিঝি পোকা। ঝিঝি পোকার ডাক in warmth increasing ever, যত ওই চুল্লির গায়ের গরমটা পাচ্ছে তত তার ডাকের আওয়াজটা বাড়ছে। চুল্লিটা ধরো এই দেওয়ালে, তো তাহলে ও যদি পেছনে থাকে, বাইরে থাকে, এই দেওয়ালটা গরম হয়ে যাচ্ছে, ও বাইরে দেওয়ালটার সাথে আছে, তো গরম হচ্ছে ওর শরীরটা, আর যত গরম হচ্ছে ইনক্রিজিং এভার, তার ডাকটা তত বেশি বাড়ছে। and seems to one in drowsiness half lost, ওই ঘরের ওই নরম উষ্ণতায় কেউ একজন বেশ ঘুমিয়ে আছে। ড্রাউজিনেস, তার মধ্যে একটা ঘুমন্ত ভাব, ঝিমুনি। হ্যাঁ, ড্রাউজিনেস, একটা ঝিমুনি চলছে। সেই ঝিমুনির মধ্যে সেই লোকটার মনে হচ্ছে দ্য গ্রাসহাপার্স অ্যামং সাম গ্রাসি হিলস, কোনো একটা ঘাসওয়ালা পাহাড়ের ঢালে হয়তো ফড়িংটা ডাকছে। যে ক্রিকেটটা যে পেছে ইসের ঘরের বাইরে ডাকছে, সেটাকে তার মনে হচ্ছে যে যেন সে ঘুমের মধ্যে তার ওই আওয়াজটা শুনে মনে হচ্ছে কোনো একটা সবুজ পাহাড়ের গায়ে গ্রাসহপারটা ডাকছে। এইভাবে দুটো এক জায়গায় মিলে যাচ্ছে। তার মানে যে ভোল্টাটা তোমার এলো 9th লাইনে, যে উইন্টারে কি হচ্ছে, সেটা এসে একদম শেষে মিলে গেল, যে ক্রিকেট সাং আর গ্রাসহপার সাং একসাথে মিলে গেল, এবং সেটা কি হচ্ছে, সেটা পোয়েট্রি অফ দ্য আর্থ হচ্ছে, দ্য সং অফ দ্য আর্থ হচ্ছে। আচ্ছা, এবার তোমাদের আমি এটা বিশ্লেষণ করছি, আর জাস্ট অ্যানালাইজ। रिनाल, यहाँ पे रख दो। हाँ, मैं क्लास ले रही हूँ ना, आप वहाँ रख दो। अच्छा, ताले देखो, the poetry of earth is never dead. When all the birds are faint with the hot sun and hide in the cooling trees, a voice will run from hedge to hedge about the new moon mid. দেখো, এই অবধি কিন্তু একটা কোয়াট্রেন হলো। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। এ, when all the birds are faint with the hot sun. B, and hide in the cooling trees, a voice will run. এটা সি, না বি, সানের সাথে রান মিলছে, বি হচ্ছে। from hedge to hedge about the new moon mid, ডেড এর সাথে মিলছে, তাহলে এ হচ্ছে। That is the grasshopper, he takes the lead. এটাও এ হচ্ছে। আবার এ থেকে শুরু হচ্ছে। আচ্ছা দেখো, এই যে কোয়াট্রেনটা, the poetry of earth is never dead. When all the birds are faint with the hot sun and hide in the cooling trees, a voice will run from hedge to hedge about the new moon mid. এই দেখো 4 লাইন যে হচ্ছে, এটা একটা কোয়াট্রেন হচ্ছে, তাই না?
দ্যাট ইজ দ্য গ্রাসহপার হি টেকস দ্য লিড, আবার এ আসছে, মিড, ডেড মিড এ। ইন সামার লাক্সারি হি হ্যাজ নেভার ডান, রানসানের সাথে ডান আসছে, তাহলে এটা বি হচ্ছে। উইথ হিজ ডিলাইটস ফর হোয়েন টায়ার্ড আউট উইথ ফান, ডান ফান রান সান, বি হচ্ছে। হি রিডস হি রেস্টস অ্যাট ইজ বিনিথ সাম প্লিজেন্ট উইড, এটা কি হচ্ছে, আবার এ হয়ে যাচ্ছে। তাহলে এখানে আবার আমরা একটা কোয়াট্রেন পাচ্ছি। এখানে আমরা আবার একটা কোয়াট্রেন পাচ্ছি। তাহলে এই চারটা লাইনের দুটো কোয়াট্রেন মিলে একটা অক্টেভ হচ্ছে। আর রাইম স্কিমটা দেখো, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। দ্য পোয়েট্রি of earth is never dead. The poetry of earth is never dead. The poetry of earth is never dead. 1 2 3 4 5 6 7 8 9 10 পেয়েছো? দেখো 1 2 3 4 5 6 7 8 9 7 9 10। The poetry of art is never dead. Sorry. Either. The poetry of art is never dead. ঠিক 10টা ই, 1 2 3 4 5 6 7 8 9 10 দেখেছো? আর ঝোঁক আছে 1 2 3 4 5টা, তাহলে 5 দুগুণে 10 হয়ে গেল আয়াম্বিক পেন্টামিটার। সবগুলো লাইন যদি তোমরা নিজেরা করে নাও দেখবে ঠিক তাই হচ্ছে। ইন সাম লাক্সারি হি হ্যাজ নেভার ডান, ইন সাম লাক্সারি হি হ্যাজ নেভার ডান। যদি সবগুলো ইসেকে এভাবে স্ক্যান করতে পারো দেখবে সবগুলো 10টা ইসের হচ্ছে আর আয়াম্বিক পেন্টামিটার হচ্ছে। আচ্ছা, তাহলে এই দুটো যে কোয়াট্রেন আমরা পেলাম, কোয়াট্রেন মানে 4 লাইন, তো তাহলে 4 দুগুণে 8 লাইন, তাহলে 8 লাইনকে আমরা কি বলি বলো? অক্টেভ বলি না? আচ্ছা, তাহলে এই 4 লাইনের একটা অক্টেভ হয়ে গেল। তারপরে দেখো আমরা সেস্টেটে আসছি। দেখো এখানে 8 লাইনের পরে 9th লাইন, এখানে এসে বলছে এখানে তবে সামার অবধি বলা হচ্ছিল, তো সামারের পরে উইন্টারে কি হবে সেই চিন্তা পাঠকের মনে এখন এসে গেছে যে সামারে তো এভরিথিং ইজ অ্যালাইভ, সো ইউ ক্যান হিয়ার দ্য hard music, the music of the earth. You can hear that. You can hear the birds chirping. You can hear the insects chirping. It's very alive. In summer, the nature is very much alive. What about winter? In winter, everything is silent. Then, where does the music of the earth go? এই জন্য কিন্তু 9th লাইনে এসেও কবি বলছেন দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, এটা কিন্তু ভোল্টা হয়ে গেল। ভোল্টা হচ্ছে কি, যেখানে টার্নটা এসে গেল। অন এ lone winter evening when the frost has wrought a silence from the stove their shrills, the cricket's song in warmth increasing ever and seems to one in drowsiness half lost, the grasshoppers among some grassy hills. কি হচ্ছে? দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, এটা হলো তাহলে সি। অন এ লোন উইন্টার ইভিনিং হোয়েন দ্য ফ্রস্ট, ডি। has wrought a silence from the stove their
shrills. CDE. The cricket song in warmth increasing ever. Never এর সাথে মিলছে, তাহলে C. And seems to one in drowsiness half lost. First এর সাথে মিলছে, তাহলে D. The grasshoppers among some grassy hills. Hills shrills এর সাথে মিলছে, তাহলে C. তাহলে এখানে দেখো এই একটা তিনটে লাইন পাচ্ছি আমরা, এই একটা তিনটে লাইন পাচ্ছি। তাহলে যেমন 4 লাইনকে আমরা কোয়াট্রেইন বলি, 3 লাইনকে আমরা বলি টারসেটস, টারসেট। আর 2 লাইনকে কি বলি এটা তো তোমরা জানোই, কাপলেট, তাই না? তাহলে কোয়াট্রেইন, টারসেট, কাপলেট, তাহলে এই তিনটে দুটো টারসেট দিয়ে সেস্টেটটা তৈরি হয়ে গেল। দুটো টারসেট দিয়ে সেস্টেটটা তৈরি হয়ে গেল। তাহলে কি হচ্ছে, পুরো কবিতাটা হচ্ছে প্রকৃতির জয়গান, তাই না? প্রকৃতির জয়গান। In this poem, the poet wants to tell that nature is always alive. There is a music in nature, and that music doesn't stop, not ever. It always goes on. কবিতাটা আমরা আরেকবার পড়ে নিই। The poetry of earth is never dead. When all the birds are faint with the hot sun and hide in cooling trees, a voice will run from hedge to hedge about the new moon made. That is the grasshopper, he takes the lead. In summer luxury he has never done with his delights, for when tired out with fun, he rests at ease beneath some pleasant weed. The poetry of earth is ceasing never. On a lone winter evening when the frost has wrought a silence, from the stove there shrills the cricket's song in warmth increasing ever, and seems to one in drowsiness half lost, the grasshoppers among some grassy hills. ঠিক আছে? তাহলে এর প্রশ্নগুলো আমি কিছু প্রশ্ন বেছে নিয়ে তার উত্তরগুলো আমি লিখে পোস্ট করব তোমাদের, আরো অন্যান্য প্রোজ পোয়েট্রির এগুলো সব একসাথে পোস্ট করে দেবো, সেগুলো পড়বে। তারপরে তো পরীক্ষা টরীক্ষা শুরু হবে। আর ওই যে লেটার রাইটিং যেটা হচ্ছে, এডিটোরিয়াল লেটার হয়েছে, আর অন্য বিজনেস লেটারও লেখা শেখাবো। তো এইগুলোকে এবার তোমাদের রাইটিং এর দিকেও ঝোঁকটা দিতে হবে। এডিটোরিয়াল লেটারটা ভালো করে পড়ে রেখো, আর যে টাস্কগুলো দেবো সেগুলো রেগুলার করো। টাস্কগুলো রেগুলার করো, তাহলে তো ভুলগুলো ধরা পড়বে, তাহলে তো ঠিক করা যাবে। একদম ফাঁকি মারবে না, রেগুলার টাস্কগুলো করবে, ঠিক আছে? তো বাই ফর নাও, সি ইউ ইন দ্য হোয়াটসঅ্যাপ গ্রুপ, বাই।